আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কি করছি সেই ভিডিওই আপলোড করছি। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ির ফাল ভাজছি আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ি ভাজি করব। তো আজকে কোনো তরকারি রান্না করব না, রাতে রুটি বানাবো। এর জন্য রুটির জন্য এই মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আলাদা কিছু করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমি সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নেব। তো আজকের ভিডিওটা খুবই সিম্পল রেখেছি, কারণ হচ্ছে সংসারের টুকিটাকি কাজ করতে গেলে দেখা যায় বেশি ঝামেলা করা যায় না। এর জন্য আমি কিন্তু খুবই কি বলবো, আজকে খুব সিম্পল খাবার রেখেছি। তো আজকে একটু ঘরটার গুছিয়ে নেব, একটু পরিষ্কার করব, এই কারণে একটু সময় বেশি লেগে যাবে। এর জন্যই রান্নাটা কিছুটা সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি মেয়েই তার সংসারের কাজ করে থাকে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর সাথে সাথে আমি টুকিটাকি আমার যেহেতু পাখি আছে সেটাকে দেখাশোনা করতে হয়। আমি 0 বাচ্চা উঠিয়েছি, এর কারণে। তো সংসারের অন্যান্য কাজের পাশাপাশি ঘর বাড়ি পরিষ্কার করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ডিজাইনগুলো যারা করেছেন বা যাদের ফার্নিচারে অনেক ডিজাইন থাকে, তারা কিন্তু অনেকটা প্রবলেমে পড়েন, এই ধুলাবালি জমে যায়। তাই আমার এই সোফাগুলোকে আবার বার্নিশ করতে হবে। 8-10 বছর হবে বানিয়েছি, কিন্তু এই জানালার কাছে বসানোর কারণে বৃষ্টি তারপরে হচ্ছে ধুলাবালি পড়ে কালারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মেশিন। তো জানালার কাছে মেশিনটা বসিয়েছি যেন আলোর কোনো সমস্যা না হয় সেলাই টেলাই করতে গেলে। তো এই ধুলা পড়ে যায়, আমি যেহেতু 4 তলায় থাকি, এখানে খুবই সূক্ষ্ম ধুলা পড়ে, অর্থাৎ বাতাসের সাথে যে ধুলা কণাগুলো আছে সেগুলো এসে কিন্তু আপনার ফার্নিচারগুলো বেশি ময়লা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে। তো প্রত্যেকটা যারাই ফার্নিচার বানান, আমার কাছে মনে হয় কি প্লেন, আমি যদি এখনকার মতো বুঝতাম তখন কিন্তু এত ডিজাইন দিয়ে এই সোফা, খাট, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো করতাম না। তো আমি তো পারলে প্লেন করে দিতাম, কারণ হচ্ছে প্লেন হলে একটা পোছা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো এই যে হাতলটা দেখেন, এক পোছাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু আপনি যখন ডিজাইন করবেন তখন কিন্তু এই ন্যাকড়া ট্যাকড়া দেওয়ার কাজ হয় না। তারপর অনেকে আছেন দেখি খুবই সুন্দর করে তারা কীভাবে গুছিয়ে রাখেন বা পরিষ্কার করেন জানি না। তা আমার আসলে এত হয় না। ড্রেসিং টেবিলটা হালকা করে গুছিয়ে নিলাম। তো এইখানে আমি যেহেতু দুপুরের জন্য ডাউল করলাম, এই ডাউলের বড়া আর হচ্ছে ভেন্ডি ভর্তা, এটি দিয়ে আজকে দুপুরের খাওয়া শেষ করব। তারপরে হচ্ছে বিকালের জন্য আমি রুটি বানিয়ে রাখবো। আমার হচ্ছে রুটিটা বিকালে বানাতে গেলে খুবই বিরক্ত লাগে, কারণ হচ্ছে রুটি শরীরে গুঁড়া 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 অনুভূত হয় আমার। তো এই সবাই কিন্তু আমার ঘরে এই ডালের বড়াটা অনেক পছন্দ করে। তো আমি ডাউলের বড়া বানালে সবার কিন্তু আর কোনো তরকারি দরকার হয় না, যেহেতু এক তরকারি বা এক ধরনের জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি ভেন্ডি ভর্তা করে নিয়েছি, ভাতের মধ্যে রাইস কুকারে সিদ্ধ দিয়েছি। এইখানে কিছু দেশীয় ফল এনেছি, মনে করেন তার আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এইটা হচ্ছে তালের শ্বাস, আর হচ্ছে এইটা হচ্ছে পানি ফল। এই পানি ফলটা কিন্তু আমার খুবই পছন্দের। তো আমি পানি ফল এনেছি অল্প, যেহেতু তেমন কেউ খায় না, পছন্দ করে না আর কি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এর জন্য পানি ফল আর হচ্ছে এখানে 4টি তালের আঁশ, 4টি বলতে আমি আমার ছোটো বোন এনেছি 3টা তাল নিয়েছি, ও আবার শক্ত নিয়েছে একটা, তো আমাকে আবার শক্ত একটা দিল, আর আমি 3 পিস নরমের মধ্যে নিয়েছি। তো শক্তটা আমি খাবো, যেহেতু বাচ্চা কাচ্চা আছে এদের প্রতিও খেয়াল রাখা যেমন একটা দরকার, আবার দেখা যায় নিজেদের প্রতিও খেয়াল রাখাটা অন্যরকম একটা ব্যাপার থাকে। তো সাংসারিক কাজের পাশাপাশি নিজের জন্য তেমন কিছুই করা হয় না। তো মাঝে মাঝে সময় পেলে নিজের জন্য একটু বসে বসে এই ফল খাচ্ছিলাম আর কি। কারণ হচ্ছে আমার এই কি বলবো, সিজনালি ফলটা আমার খুবই পছন্দের। কারণ হচ্ছে আপনি আঙ্গুর, আপেল বলেন, এগুলো কিন্তু 12 মাস পাওয়া যায়। আপনি কিন্তু এই তালের আঁশ কিন্তু এই সিজনের পরে কিন্তু আর পাবেন না। তো আমাদের দেশীয় ফলের যে একটা ভ্যারাইটিস থাকে, অনেক রকম ভ্যারাইটিস আছে আমাদের দেশীয় ফলের।
তো আমার এই সবগুলো ফলই আমার খুব পছন্দের। যাই হোক, বাঙালি বলে কথা। তো ভাতের সাথে দেখেন লাল লাল করে আমি ভর্তা করে নিয়েছি, ঢেঁড়স ভর্তা। এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু আমার খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল, কারণ হচ্ছে ঢেঁড়স ভর্তা না আমার একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তো ঢেঁড়স ভর্তা আর আমি তো দেখালামই যে মিষ্টি কুমড়া ভাজি করেছি, প্লাস হচ্ছে আপনি কম কিছু না, মিষ্টি কুমড়া ভাজি করেছি, ঢেঁড়স ভর্তা আর হচ্ছে আপনার ডাউলের বড়া বানিয়েছি। তো এটি দিয়েই আজকের দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর রাত্রের জন্য আমি যেহেতু রুটি বানাবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যে কথা আছে না, যেটা ভালো লাগে সবারই যেহেতু পছন্দের ব্যাপার থাকে। এইখানে আমি লাল আটার রুটি করে নিচ্ছি। তো লাল আটার রুটি করলাম এই কারণেই, কারণ হচ্ছে আমার যেহেতু একটু ওয়েটটা বেশি, তো আমাকে একজন বলেছে তুমি লাল আটার রুটি খাও, তোমার 2 বেলা রুটি খাও, আস্তে আস্তে কমবে। যেহেতু ডায়েট করাটা যে খুবই কষ্টের একটা ব্যাপার, যারা ডায়েট করছেন বা করার চেষ্টা করেন বা এই সমস্যায় পড়ছেন তারা জানেন। আপনি ডায়েট করবেন, আপনি খাবারই খুঁজে পাবেন না, কী দিয়ে ডায়েট করবেন। আর এই কিটু বলেন অমুক তমুক, এগুলো আসলে সুইটেবল না। আমার কাছে মনে হয় যে কিছুদিন করলাম, তারপরে আপনার যারা আমি দেখেছি কিটু করে তারা কিন্তু খুবই দুর্বল মানসিকতা নিয়ে চলে। আমি কয়েকজনকে দেখেছি তারা কেমন জানি হয়ে যায়। তো আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি, তো কিটু আমার তো কিটু যেহেতু আমার ভালো লাগে না, এর জন্য আমি নর্মাল ডায়েটটাই করার চেষ্টা করি, 2 বেলা রুটি আর দুপুরে অল্প ভাত, দেখি কি হয়। তো এইটি হচ্ছে দামি সেই বীজ যেটা আমরা ড্রাই ফ্রুটের দোকান থেকে কিনে খাই, সেটি হচ্ছে পামকিন সিড। তো এই পামকিন সিড কিন্তু আমরা বাসায়ও এইভাবে করে মানে অবসর সময় আপনি এক মুঠ বসে বসে ছিলে বাদামের মতো ছিলে কিন্তু খেতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্টস করে যাবেন। আমি কিন্তু প্রত্যেকটা লাইক বা প্রত্যেকটা কমেন্টসে খুব সুন্দর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের কমেন্টস পড়েও কিন্তু আমার অনেক ভালো লাগে। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের ভিডিও, যারা আমাকে রেগুলার দেখেন বা আমি দেখি রেগুলার যে আপুরা দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি কিন্তু প্রায় সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর আমি কিন্তু সবার সঙ্গেও আছি ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য আসলে মনে থেকে অনেক শুভকামনা। সবাই আমরা এগিয়ে যাই ইউটিউব করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।